ফল বড় হতে চায় না, সেটা নিয়ে বলবো কোন ধরনের আমরা সার দেব, খাবার দেব, এবং যে এই যে উচ্ছে মানে হলুদ হয়ে পচে যাচ্ছে সেটা কেন হচ্ছে সেটা বলবো। সে বীজ আমি আপনাদের দেখিয়েছিলাম, ঝিঙে কিন্তু খুব সুন্দর, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি। আমরা যে সবজি গাছ করছি, উচ্ছে বলুন, ঝিঙে বলুন, মানে পোকার জন্য আমরা কিন্তু সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমিও দেখাবো উচ্ছে যে আমরা লতানে যে জাতীয় গাছগুলো করব, সেখানে কিন্তু কি হয়, মাচা নিয়ে আমাদের কিন্তু একটা সমস্যা হয়, সেটা বলবো। আপনারা সহজেই কিন্তু আমি যেভাবে করেছি সেটাতে কিন্তু সবজি আমরা লাগাতে পারি, আর ফল বড় হতে চায় না, সেটা নিয়ে বলবো কোন ধরনের আমরা সার দেব, খাবার দেব, এবং যে এই যে উচ্ছে মানে হলুদ হয়ে পচে যাচ্ছে সেটা কেন হচ্ছে সেটা বলবো, সেটা প্রতিকার করার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা। আর এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার যে পুরনো বন্ধুরা আছে তারা তো দেখবেনই, লাইক শেয়ার কমেন্ট করবেন, লাইকটা অবশ্যই দেবেন, আর যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু উৎসাহ দেবেন আমাদেরকে, আমরা যে বাগানটা করছি, এবং আপনারাও বাগান করুন। পরিবেশের অবস্থা তো দেখছেন। চলুন উচ্ছে গাছের কাছে গিয়ে দেখাই যে কিভাবে ফল হয়েছে, আর মাচা কিভাবে করবেন, কি ওষুধ প্রয়োগ করবেন, কি খাবার প্রয়োগ করেছি, সবটা দেখাবো বন্ধুরা। প্রথমেই যেটা বলবো, গাছের বীজও কিন্তু ভালো হতে হবে, তবে কিন্তু সেক্ষেত্রে গাছটা ভালো হয়, ফলটাও কিন্তু পাবো। এটা বন্ধুরা উচ্ছেও নয়, করলাও নয়, করলার উচ্ছের মাঝামাঝি যে জাতটা হয় সেটা। গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন, প্রচুর ফলনও হয়েছে। দেখুন এই সময় অনেক সময় কি হয়, এই উচ্ছে কিন্তু বাড়তে চায় না, আমাদের কিন্তু সেক্ষেত্রে খাবারটা একটু বেশি দিতে হবে, মানে ঠিকঠাক খাবারটা দিতে হবে। আর এই যে সুন্দর ধরুন উচ্ছেটা হয়েছে, এখানে কি হয়, মানে হলুদ হয়ে পচে যায়, বেঁকে যায়, তার কারণ কিন্তু বন্ধুরা একটাই। এই যে আমাদের উচ্ছেগুলো মানে বেঁকে যাচ্ছে, পচে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, তার কারণ একটাই হলো, সেটা হলো ফলমাছি। ফলমাছিতে এরা যখনই এই নরম স্কিনটা পায় না এই উচ্ছে গাছের বা করলার, যে এই যে যখনই ফলটা ধরে, তখনই যে এখানে এই যে নরম যে চামড়াটা ওদের হয়, ওরা কিন্তু মানে এখানেতে হুলটা ফুটিয়ে ডিম পেড়ে দেয়, তার ফলেতে এখানে আমাদের কিন্তু উচ্ছেগুলো হলুদ হয়ে যায়। এই দেখুন, এই যে ধরুন উচ্ছেটা ধরেছে, ঠিক এই মুহূর্তে এসে আরেকটু বড় হবে, ওরা কিন্তু হুলটা ফুটিয়ে এখানে ডিমটা পেড়ে দেয়, যার জন্যই কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু এই উচ্ছেগুলো বেশিরভাগই হলুদ হয়ে পচে যাচ্ছে। এটা হচ্ছে নানা রকম সমস্যা তো হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কারণটা হচ্ছে এই ফলমাছিতে আমাদের নষ্ট করে দিচ্ছে। এবারে দেখাই ফলমাছির জন্য আমি কি করেছি, তারপরেও কিন্তু মানে কিভাবে ফলের ক্ষতি করছে সেটা দেখায়। ফলমাছি যেটা বলতে চাইছি বন্ধুরা, খুব ভালো করে খেয়াল করে দেখুন, কত পড়েছে দেখুন, তারপরেও কিন্তু কত যে আছে জানি না। আর এই দেখুন, খুব ভালো করে খেয়াল করে দেখুন, এর মধ্যেও কিন্তু নড়াচড়া করছে। এইগুলো হচ্ছে ফলমাছি, এরাই কিন্তু যে কোনো সবজি বা ফলের মধ্যে হুলটাকে ফুটিয়ে দেয়, যার ফলে কিন্তু আমাদের এই ইয়েগুলো পচে যায়। এই যে কুমড়ো গাছটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গিঁটে কিন্তু বন্ধুরা প্রচুর কুমড়ো ধরেছিল, কিন্তু এই ফলমাছিতে কিন্তু আমার একটা কুমড়ো কিন্তু হতে দেয়নি। এই দেখুন, এই ঝিঙে গাছটা দেখুন, এই দেখুন, দেখেছেন আমি যেটা বলতে চাইছিলাম। এই দেখুন, এই মাঝখানটাতে ওরা কিন্তু হুলটা ফুকিয়ে এখানে কিন্তু ডিম পেড়ে দিয়েছে। আর এই দেখুন, আর ওই ঝিঙেটা কিন্তু পুরো বেঁকে গেছে, প্রচুর ঝিঙে জালি পড়েছে, এইভাবে নষ্ট করে দিয়েছে, প্রত্যেকটা জালিকে ওরা নষ্ট করে দিচ্ছে। এই দেখুন, ঠিক এই মুহূর্ত হচ্ছে ওরা হুলটা ঢুকিয়ে কিন্তু ওরা এখানেতে ডিম পেড়ে দিচ্ছে, যার ফলে ফলগুলো কিন্তু বেঁকে যাচ্ছে। এই দেখুন বেঁকে যাচ্ছে। এখানেতে আমি একটুখানি কাপড় আর কি সুতির কাপড় চাপা দিয়ে দিয়েছিলাম, যে ফলটাকে ভালো রাখার জন্য। দেখুন যে বীজ আমি আপনাদের দেখিয়েছিলাম, ঝিঙে কিন্তু খুব সুন্দর, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এই ঝিঙে যদি আমরা গাছ কষ্ট করে করি, সেখানে যদি এই ফলমাছিতে এই কাণ্ড করে, তাহলে কীরকম লাগে বলুন। এই দেখুন, এখানে দেখেছেন ঠিক এই রকম হয়ে যাবে ঝিঙেগুলো, এরকম করে দিচ্ছে। এখানে কিন্তু ওষুধও আছে, আমরা যে ছাদ বাগান করি, এবারে যে একটা মারাত্মক ওষুধ দেবো সেটাও তো আমাদের জন্য ঠিক নয়, কিন্তু বাজার থেকে কিনে খাচ্ছি, তারা কিন্তু বাধ্য হচ্ছে, এত প্রোডাকশান তাদের দরকার, ওষুধ দিতেই হচ্ছে। কিন্তু আমরা ছাদ বাগানের জন্য সেইভাবে ওষুধটা ব্যবহার করতে পারছি না, কিন্তু ফেরামন টপ দিয়েও কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। এবারে বন্ধুরা দেখুন, খুব ভালো করে খেয়াল করুন, মাচাটা নিয়ে আগে বলি। এই দেখুন, এই যে আমাদের যে নেটগুলো থাকে, এটা আমার পুরনো একটা নেট। এখানে ধরুন এই যে কঞ্চিটা দেয়া আছে, আমাদের যে জামা কাপড় মেলা হয় বাঁশেতে, যে মানে এ মাথা থেকে ধরুন ওই যে কোণের বাঁশটা দেখতে পাচ্ছেন, আর এই যে বাঁশটা দেখতে পাচ্ছেন, টানা একটা যদি আমরা দড়ি বাঁধি, আর ধরুন ফলের ক্যারেটেই আমার উচ্ছে মাচাটা আছে, সাইড দিয়ে যদি আমরা এই যে নেটটা যদি বেঁধে দিতে পারি, আর এরম করে যদি হেলিয়ে দিই,
তাহলে কিন্তু খুব সুন্দরভাবে যে কোনো লতানে গাছ, ঝিঙে বলুন, উচ্ছে বলুন, বরবটি বলুন, সেগুলো হবে। আবার এই সাইডেতে এইখানে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট টবগুলো কিন্তু রাখতে পারি। দেখুন এইভাবে কিন্তু। এবার আমি একটা ফলের ক্যারেটের কাছে যাই, যেটা বোঝাতে চাইছি সেটা আপনাদেরকে বলে দিই। দেখুন বন্ধুরা, এই ফলের ক্যারেটটার মধ্যে আমার কিন্তু লেবু গাছটি রয়েছে। তাহলে এইখানে ধরুন আমার যে ফলের ক্যারেটটা রয়েছে, এইখানে আমি ধরুন যে কোনো লতানে জাতীয় গাছ বসালাম। আর এখানে নেট দুটোকে, এই যে আমাদের যে এখানে যে ইয়েগুলো রয়েছে, সেখানে নেটগুলোকে বেঁধে দিলাম। বেঁধে দিয়ে সোজা এরকম যদি আমরা এরকম একটা লম্বালম্বিভাবে, মানে দড়ি বলুন, কঞ্চিটা আমি দিয়েছি আমার কাছে আছে বলে, দড়ি বেঁধে দিয়ে যদি, এই যে দেখুন মাচাটা থেকে, মাচাটা খেয়াল করুন, এরকম দেখুন বেঁধে দিয়েছি, দু কোণটা বেঁধে দিয়েছি। আর দেখুন এটা আমি নিজে হাতে গ্রো ব্যাগটা করেছিলাম, তাতে বসিয়েছি উচ্ছে গাছটা। আপনারা কিন্তু এইভাবে ফলের ক্যারেটেও কিন্তু মানে মাচাটা তৈরি করে যে কোনো লতানে জাতীয় লাউ কুমড়ো বাদ দিয়ে গাছ কিন্তু বসাতে পারেন। আর এখানে বন্ধুরা বলে রাখি, এখানে হচ্ছে যে খাবারটা আমি দিয়েছি, আমি সর্ষের খোল দিয়েছি এখানেতে, আর দিয়েছি হচ্ছে যে আমি স্প্রে করেছি, আমার কাছে যে কুড়ি ছিল সেটা স্প্রে করেছি। আর ঠিক গাছটা যখন বৃদ্ধি হয়ে গেল, ফুল আসার সময় হলো, আমার কাছে 05234 ছিল, সেটা স্প্রে করে দিয়েছিলাম। ভীষণ দুর্দান্ত কিন্তু কাজ দিয়েছে, গাছ চোখের সামনেই দেখতে পাচ্ছেন, প্রচুর ফল এসেছে। বায়োভিটা এক্স যদি আপনারা মাঝের মধ্যে ফল আসার পরে মানে স্প্রে করতে পারেন, গাছের এই যে ফলগুলো ভালো থাকবে, এরকম সোজা থাকবে এবং কিন্তু ফলগুলো বাড়বে। এগুলো আমাদের করতে হবে। আর পরপর এই খাবারগুলোই দিন, পটাশিয়াম জাতীয় খাবার আমাদের দিতে হবে। আর যেটা করেছিলাম আমি, যে মাছের যে সারটা করে রাখি, যে মাছের সার আর ওই গুড় দিয়ে 15 দিন যে জলের মধ্যে রেখে দিই, সেইটা হচ্ছে 1 লিটার জলে 10 ml দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। গাছের চেহারা হচ্ছে কিন্তু এই। আর রাসায়নিক হিসাবে ওই দুটোই কিন্তু আমি গাছ যখন বৃদ্ধির সময়তে গাছের গোড়ায় নয় কিন্তু বন্ধুরা, আমি গাছে স্প্রে করেছি। আর এই 05234টা কিন্তু এই মুহূর্তে স্প্রে করে দিয়েছি। গাছে দেখুন দুর্দান্ত রেজাল্ট কিন্তু। এবার অনেকে হয়তো বলবেন যে কেন রাসায়নিক দিচ্ছেন। এবার একটা কথা বলি বন্ধুরা, তো আদ্র কিন্তু দেয়া যেতেই পারে, না হলে গাছকে কিন্তু ঠিক রাখা কিন্তু খুব মুশকিল। বন্ধুরা এখানে যে আমি 20 কথাটা বললাম এবং 05234 কথাটা বললাম, গাছের স্প্রে যখন আমরা গাছ বৃদ্ধি করছি তখন দেব। এই যে এবার গাছে যে গুটি আসতে আরম্ভ করে দিয়েছে, এবার আমরা যদি চাই যে রাসায়নিকটা দেব না, বন্ধ করে দিতে পারি, তাহলেই হবে। গাছের গোড়াতে না পেলেই হচ্ছে। এবার ধরুন একটা গাছকে লাগালাম, লাগানোর পরে সেখানে যদি ফল না হয়, সেটাও কিন্তু আমাদের কিন্তু খুব খারাপ লাগে। এবার ওষুধের কথাটা বলি বন্ধুরা, ওষুধটা হচ্ছে আমি যে অন্যান্য গাছেতে দিয়েছি, আমি কিন্তু 2-3টে ওষুধ কিন্তু কিনে রাখি। সেটা অর্গানিকই, থিটা আছে, ক্লোরোপাইরিফস আছে, তারপরে হচ্ছে কাকা আছে, এগুলো আছে, ঘুরিয়ে ফিরিয়ে দিই। এবারে ধরুন আপনি 2বার ঘরোয়া যে আমরা কীটনাশক বলি সেটা দিলেন, সেইভাবে দিয়েই কিন্তু এইভাবে সুন্দর আছে। অন্যান্য গাছেতেও দেখুন পোকা কিন্তু খুব একটা নেই। আমি কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু অল্টারনেট করে ওষুধ কিন্তু দিতে থাকি বন্ধুরা। অর্গানিক ওষুধটা খুব কম মানে ডোজে আমি ওষুধগুলো দিই, কারণ হচ্ছে এখানে এত বন বাঁধার বন্ধুরা, আর আমি এখানে একা। চারিদিকটা দেখুন গাছপালায় ভর্তি। আর মাঠেতে কি হয়, চারিদিকে ওষুধ প্রয়োগ হয়, সেখানে রোগ পোকাটা একবার ওষুধ দিয়ে দিল, সেখানে কম হয়। কিন্তু আমরা যেহেতু ছাদ বাগান করি, আর আমার ক্ষেত্রে দেখুন চারিদিকে দেখুন শুধু বন আর বন, এক্ষেত্রে এখানে রোগ পোকাটা কিন্তু খুব বেশি হয়, যার জন্য কিন্তু আমাকে ওষুধটা দিতেই হয়। সেটা আমি অর্গানিক কিন্তু ব্যবহার করি। রাসায়নিকও আছে, রাসায়নিক আছে, সেটা মানে শেষের দিকে খুব প্রয়োজন না পড়লে বন্ধুরা আমি রাসায়নিকটা ব্যবহার করি না। কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে ঘরে শাকগুলো খাবো, দেখুন এই শাকগুলো যে খাবো, এখানে যদি আমি ওষুধ প্রয়োগ করি কেমন লাগে বলুন তো? তাহলে মনে হয় কি যে বাজার থেকে কিনে না খাওয়ারই কি আছে। তাহলে আবার দেখুন এইভাবে যে পোকাতে খেয়ে নিচ্ছে, আবার একটু আদ্র ওষুধ না দিলেও নয়। তাই আমরা অর্গানিক যে ওষুধগুলো আছে বন্ধুরা, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এই মুহূর্তে গাছগুলোকে আমি খানিকটা করে কেটে নেব, তারপরে কিন্তু একবার আমি ওষুধ স্প্রে করে দেব। না হলে কিন্তু আবার যখন এই গাছগুলো গজাবে, তখন কিন্তু আবার সেই একই অবস্থা হবে। আর এই লিপ মাইনারেতে মানে এই ঝিঙে গাছ অবস্থা এই করেছে বন্ধুরা, মানে কি অত্যাচার নেই। আর দেখুন পিঁপড়ে আছে, সব আছে, সবটা নিয়েই কিন্তু বাগান করছি। আর এই দেখুন এই যে আমার নিজের হাতে গ্রো ব্যাগের মধ্যে আমি কিন্তু দেখুন এই নেটগুলোকে এইখানে বেঁধে দিয়েছি, দিয়ে ঠিক এইভাবে কিন্তু তুলে দিয়েছি।
দেখতে পেয়েছেন, এইভাবে খাবার দিন, তাহলেই কিন্তু সুন্দরভাবে হবে। আর সর্ষের খোল এখন তো এই গরম পড়ে গেছে, আমরা অনেকেই চিন্তা করছি দিতে পারবো না, বিকালের দিকে পাতলা করে দিন, কোনো অসুবিধা নেই। আর সকালবেলাতে গাছগুলোকে চান করিয়ে দেবেন, দেখবেন গাছ কিন্তু কিচ্ছু হবে না, সুন্দর থাকবে, তাহলে ভালো থাকবে। এই ঝিঙে গাছেও কিন্তু একই খাবার দিয়েছি বন্ধুরা। আর এখানে ওষুধও আছে, ওষুধটা আপনারা প্রয়োগ করতে পারেন। কেউ যদি চান যে কি ওষুধ দিলে এগুলো থেকে মুক্তি পাবো, তাহলে বলবেন, আমি কমেন্ট বক্সে আমি সেই ওষুধের নাম কিন্তু দিয়ে দেব। এবারে চলুন এগুলোকে তুলে নিই। আর কিছু লেবুও আছে, লেবুও তুলবো, আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এগুলোকে তুলে নিই। বন্ধুরা দেখুন, ওখানে তো লিপ মাইনারে গাছগুলো, ঝিঙে গাছগুলো একদম নষ্ট করে দিয়েছে। এখানে কিন্তু আমি আবার বীজ বসিয়ে দিয়েছি এটার মধ্যে। আর এরকম প্লাস্টিকে একটা ঢেকে দেবেন, তাতে কিন্তু জার্মিনেশনটা তাড়াতাড়ি হবে। বন্ধুরা এই গরমের প্রথম ঝিঙে দেখুন, এই যে তুলে নেব, এই দেখুন কেটে নিচ্ছি, কেটে নিলাম। এই যে হচ্ছে তাহলে বন্ধুরা দেখলেন আমি কি বললাম, মাচাটা কিভাবে তৈরি করবেন। এই যে তুলে নিলাম কিছু সবজি, উচ্ছে। আর যেটা বলতে চাইছিলাম, দেখুন এখানেও করেছে এই বড় উচ্ছেটা। এই দেখুন এখানে কিন্তু ফল মাছিতে ছিদ্র করে দিয়েছিল, যার জন্য এটা কিন্তু এরকম হলুদ হয়ে গেছে। এখানে কিন্তু একরকম লেদা পোকাও থাকে, সেই পোকাতেও কিন্তু ঢুকে গিয়ে এরকম কিন্তু ছিদ্র করে ভেতরেতে ঢুকে যায়। সেখানে কিন্তু প্রচুর দেখবেন, এটা কাটার পরেতে দেখবেন সরু সরু যে আমরা সবজি পচায় যে সরু সরু যে পোকাগুলো থাকে হেলে সেরকম কিন্তু দেখা যায়। কারণ কিন্তু হচ্ছে এটাই। বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।